সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে, দোয়া কবুল হওয়ার সময়ে, যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি রাষ্ট্রের কাছে ইসলামী অর্থনীতির প্রত্যাশা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ডের সম্মানিত সদস্য জনাব AQM সফিউল্লাহ আরিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। এবং আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন জাহিদ বিন হাসিম, যিনি PhD গবেষক হিসেবে কাজ করছেন, ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন নিয়ে পড়াশোনা করছেন। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইব, যে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্র শাসকের কাছে ইসলামী অর্থনীতির প্রত্যাশা কি। আমরা শুরুতে একটু স্টুডিওতে সফিউল আরিফ আপনার কাছে আসতেছি, আজকে শিরোনাম নিয়ে যদি বলতেন। যে আমরা অর্থনীতি যদি নিয়ে আলোচনা করি, অর্থনীতি মানে কি, অর্থের একটা নীতি থাকবে। এই জায়গায় আমাদের যে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু ক্লিয়ার যে অর্থের কোনো দুর্নীতি বা অনীতি থাকবে না, অর্থের একটা নীতি থাকবে। নীতি মানে ভালো কিছু, নীতি মানে অনীতি ছাড়া ভালো কিছু, নীতি মানে দুর্নীতি ছাড়া ভালো কিছু। আমরা যদি অর্থনীতির ডেফিনিশন দিকে তাকাই, আমরা দেখেন যে আমরা অ্যাডাম স্মিথ বলি, অথবা মার্শালের কথা বলি, অথবা এল রবিনসনের কথা বলি, তারা অর্থনীতির যে সংজ্ঞাটা দিলেন সেটা হচ্ছে যে অর্থনীতি আলোচনা করে ম্যানস বিহেভিয়ার আর নেচার অফ ওয়েলথ নিয়ে। ইসলামও কিন্তু একই কথা বলে। ইসলামী অর্থনীতি একটা সামাজিক বিজ্ঞান, যেটা মানুষের আচরণ এবং সম্পদের প্রকৃতি নিয়ে কথা বলে, আলোচনা করে। পার্থক্যটা কোথায়? আমাদের সনাতন যে বা কনভেনশনাল অর্থনীতির প্রবক্তারা বলছেন নৈতিক সমস্যা কি, মানুষের আচরণ কি কাজ করে, এটা বুঝতে হবে, এবং সমাধান কোথায়। সমাধানটা তারা দিয়েছেন ম্যানমেড, তাদের নিজস্ব মতবাদের সমাধান বা রচিত সমাধান। আমরা যারা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করি তারা বলি ইসলামী অর্থনীতি আমাদের একটা সামাজিক বিজ্ঞান, যেটা আপনার মানুষের আচরণ এবং সম্পদের প্রকৃতি নিয়ে আলোচনা করে। অর্থনীতি প্রণয়ন করেন তারা বলেন যে 1400 বছরের পুরনো কোরআন সুন্নাহ এগুলো হয়তো আরবে মরুময় এলাকায় প্রাচীনকালে 1500 বছর আগে চলতো, এখনকার এই আধুনিক বিজ্ঞানে এগুলি চলে না। ওকে, এটা আমরা আলোচনা করতেছি। তো ইসলামিক ইকোনমিস্টরা বলতেছেন যে এই সমস্যার সমাধানগুলো হবে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ। এই জায়গায় মানে যোজন একটা পার্থক্য। আর আপনি যে কথাটা বললেন, দেখেন ইসলামটা অলওয়েজ হচ্ছে আধুনিক, এটা মডারেটও না। অনেকে বলে এটা মডারেট ইসলাম ফলো করি বা মডার্ন ইসলাম। নো, ইসলাম তার জন্মলগ্ন থেকে আধুনিক। কিভাবে ঘুমাতে হবে আজকের ইসলাম যা বলে, আগে ইসলাম তাই বলেছে, বাট সায়েন্সটা কিন্তু পার ডে এটা চেঞ্জ হচ্ছে। কারণ কোরআনের শুরু যেখানে সায়েন্সের সেখানে শেষ, আর কোরআনের শেষ যেখানে সেখানে সায়েন্স কোনো দিনও পৌঁছতে পারবে কিনা আমি জানি না। আপনি দেখেন, আমি একটা হাত ধোয়ার কথা বলি। আল্লাহ রাসূল বলছেন যে যদি কুকুর কোনো বাটিতে বা পাত্রে মুখ দেয় 7 বার হাত ধুইতে হবে। আমাদের লন্ডনের যারা হেলথ কেয়ার নিয়ে কাজ করেন তারা চিন্তা করলেন যে 7 বার ধুইতে হবে কেন 6 বার নয় বা কেন 8 বার নয়। দেখা গেল তারা 6 বার ধোয়ার পরেও সেখানে জীবাণু হয়ে গেল, 7 বার ধোয়ার পর অসাধারণ একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন। আমরা একটু আসতে চাই জাহিদ বিন হাসিম আপনার কাছে। জাহিদ বিন হাসিম, আজকের শিরোনাম ধরে নিয়ে যদি বলি যে ইসলামের যে অর্থনীতির যে কাঠামো আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন, তিনি সিজদা রুকু পেতে চেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তিনি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কোনো না কোনোভাবে টেনে নিয়ে আসছেন। তো সেটার ফিলসফিটা নিয়ে যদি একটু বলতেন এবং তার কাঠামোটা নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্নের নিয়ে আসার জন্য। আমি আমি সর্বপ্রথম বলতে চাই যে আমাদের পৃথিবীতে অনেকগুলো অর্থনৈতিক মতবাদ রয়েছে। যেমন ধরেন, আমরা যদি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কথা বলি, এই ব্যবস্থার মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি সে তার সম্পদ উপার্জন করবে এবং সে তার সম্পদের নিজের মালিক, এবং এই সম্পদের মধ্যে অন্য কোনো ব্যক্তির কোনো অধিকার নেই। এতে করে যেটা হয়েছে যে
আমাদের আমাদের যে আমাদের যে সমাজে এখানে মোট দুইটা শ্রেণী হয়েছে। একটা শ্রেণী যারা সম্পদ উপার্জন করে দিন দিন ধনী হয়েছে, আর আরেকটা শ্রেণী তারা দিন দিন দরিদ্র হয়েছে। আর অন্য দিক থেকে যদি আমরা কমিউনিজম অর্থ ব্যবস্থা দেখি, সেখানে ব্যক্তির মালিকানাকে স্বীকার করা হয় না, বরং সেখানে সম্পদের একচেটিয়া মালিক হবে এখানে আমাদের যে স্টেট রয়েছে, যে রাষ্ট্র, এটাকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যদি আমরা ইসলাম দেখি, ইসলাম বলেছে যে না, প্রত্যেক ব্যক্তি সে সম্পদ উপার্জন করবে এবং এই সম্পদের মধ্যে যারা দরিদ্র মানুষ রয়েছে তাদের হক আছে। এতে করে সমাজের মধ্যে উঁচু এবং নিচু শ্রেণী যেটা আছে, এখানে একটা ব্যালেন্স তৈরি হয়েছে। আর এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন পবিত্র কোরআন 11 নম্বর সূরা জারিয়াতের আয়াত নম্বর 19 মধ্যে, এছাড়াও 69 নম্বর সূরা হাক্কার আয়াত নম্বর 24 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আর তোমাদের ধন সম্পদের মধ্যে যারা গরিব, অসহায়, যারা মিসকিন রয়েছে এমন ব্যক্তিদের হক আছে। এইভাবেই মূলত ইসলাম অর্থনীতির মাধ্যমে মানুষের ধনী শ্রেণী এবং যারা গরিব শ্রেণী তাদের মধ্যে একটা সমতা তৈরি করেছে। এরপরে যদি আমরা দেখি যে ইসলামী অর্থ ব্যবস্থার মূল দায়িত্বটা হচ্ছে মূলত সরকারের হাতে। আমরা এটাকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বলছি। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল দায়িত্বটা হচ্ছে মূলত যে আমাদের যে রাষ্ট্রে যিনি প্রধান হবেন, যিনি সরকার হবেন, তার হাতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 41, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি যাদেরকে পৃথিবীর মধ্যে আমার ক্ষমতা দান করি, তাদের কাজ হচ্ছে তারা মূলত 4টা দফাকে তারা অবশ্যই তাদের রাষ্ট্রের মধ্যে ইস্টাবলিশ করতে হবে। প্রথম হচ্ছে আকওয়ামুস সালাহ, তারা সালাতটাকে প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাহ, এবং তারা যাকাতটাকে মানুষের কাছ থেকে আদায় করে নেবে। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং মানুষকে অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এমনকি এই জায়গাটা আমরা একটু থামিয়ে দিলাম, আমরা আবারও আসবো আপনার কাছে। একটা বিরতি নেবার সময় হয়েছে, দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক আমরা কথা বলছিলাম, আবারও আপনার কাছে আসি জনাব জাহিদ বিন হাসিন, আপনি বলছিলেন। জি, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইসলামের যিনি রাষ্ট্র ব্যবস্থার যিনি প্রধান হবেন, তিনি মূলত জাকাত টাকা আদায় করবেন। এই জন্য আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাকাত কখন ফরজ হয়েছিল, এটা নিয়ে যদি উলামায়ে কেরামের মধ্যে একটা ডিবেট আছে। এর মধ্যে উলামায়ে কেরাম বলে যে আল্লাহ রসুলের উপরে জাকাত ফরজ হয়েছিল মক্কায়, তবে তিনি এটা আদায় করা শুরু করেছিলেন যখন তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন। আর আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনাতে হিজরত করে আসেন তখন কিন্তু তিনি স্টেট প্রধান। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন পবিত্র কোরআন সূরা তাওবার আয়াত নম্বর 103 এর মধ্যে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে রাসূল, আপনি লোকদের সম্পদ থেকে আপনি সদকা নিন। সদকা মিন্স এখানে যাকাত। আপনি তাদের সম্পদ থেকে আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এবং এটার মাধ্যমে আপনি তাদেরকে পুত পবিত্র করুন এবং আপনি তাদেরকে বিশুদ্ধ যে করুন। জাকাত নেয়ার বিষয়টা বা দেয়ার বিষয়টা, এটা কি ব্যক্তির ইচ্ছার উপর স্বাধীন থাকবে নাকি রাষ্ট্র বাধ্য করবে, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক জাকাত কালেক্ট করতে হবে কিনা, সেই বিষয়টা ইসলাম কিভাবে দেখে? জি, আসলে জাকাত এটা আসলে ব্যক্তি আদায় করার বিষয় না, বরং ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ব্যক্তিরা জাকাত আদায় করবে, তাদের মাধ্যমে জাকাতকে কালেক্ট করা হবে। যেটা আমরা পবিত্র কোরআনের সূরা তাওবার আয়াত নাম্বার 60 এর মধ্যে আমরা দেখতে পাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। মানে যে সমস্ত ব্যক্তিরা হচ্ছে গরিব, যারা মিসকিন এবং যারা জাকাত আদায়ের কাজে নিযুক্ত থাকে, এমন ব্যক্তিরাও জাকাত নিতে পারে। তার অর্থ হচ্ছে যে ইসলামী স্টেট কর্তৃক একদল লোক থাকবে যারা মানুষের কাছে যাবে, তাদের সম্পদের হিসাব করবে এবং তাদের সম্পদ থেকে তারা সেখানে জাকাতটাকে কালেক্ট করবে। এটা হচ্ছে মূলত যখন ইসলামী স্টেট থাকবে তখন ইসলামী স্টেট নিজ দায়িত্বে এই কাজটাকে করবে, তার এই কাজটাকে আঞ্জাম দেবে। তবে এখন আমাদের বর্তমান সময় যদি আমরা আমাদের দেশে দেখি, যেহেতু ইসলামী স্টেট এখানে নেই, এই জন্য আমাদের সমাজের মানুষরা আমরা নিজেরাই মূলত এখানে জাকাতটাকে আমরা আদায় করে থাকি। এখানে আমি যদি একটা হাদিসের উদ্ধৃতি দিই, সেটা হচ্ছে যে আমরা জানি যে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে ইয়ামেনের মধ্যে প্রেরণ করেছিলেন ইয়ামেনের গভর্নর হিসাবে।
আর সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু নির্দেশ দিয়েছিলেন। সেই সমস্ত নির্দেশের মধ্যে একটা ছিল যে, হে মুআজ, তুমি তোমার সেই এলাকার তু তু খুজ বিন আগনিয়া ইহিম, তুমি তাদের যারা ধনী রয়েছে তাদের কাছ থেকে তুমি জাকাত আদায় করবে, এবং তাদের মধ্যে যারা গরিব শ্রেণী রয়েছে তাদের মধ্যে তুমি বন্টন করে দিবে। আবারও আসবো আপনার কাছে সফিউল আরিফ। সরকার এত চমৎকার একটি সুযোগ কেন হাতছাড়া করলো? আমরা দেখেছি যে একসময় আমরা ট্যাক্স ব্যবস্থাপনার ভেতরেই সীমাবদ্ধ ছিলাম। আমার যতটুকু মনে পড়ে, শাহ আব্দুল হান্নান যখন তিনি সচিব ছিলেন, ওনার আমলেই তিনি এই প্রপোজালটা দিয়েছেন, ভ্যাট জিনিসটাকে যুক্ত হয়েছে। এবং ভ্যাট যখন যুক্ত হলো তখন কিন্তু ভ্যাট যদিও ঠিকভাবে সবাই আমরা ফাঁকি দিই, কাস্টমাররাও আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করি, যারা প্রোডাক্ট উৎপাদন করে তারাও ফাঁকি দেওয়ার চেষ্টা করি। তো তখন দেখা গেল খুব একটা আনন্দের বন্যা বয়ে গেল সরকারের, যারা সরকার চালাচ্ছিলেন। তো সরকারের কাছে তো আরও একটা চমৎকার চান্স আছে যে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি আইনি ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে ফেলে, তাহলে কিন্তু টাকা পাওয়ার সোর্স কিন্তু আরও একটা তৈরি হলো। এখানে কি আসলে ক্রাইসিসটা কোথায়? বিশ্বাস অবিশ্বাস? রাষ্ট্র কর্তৃক জনগণকে তাদের যে বাঁচার যে নিরাপত্তা সেটা দেওয়ার জন্য রাষ্ট্রকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। রাষ্ট্র শ্রমের ব্যবস্থা করবে, সবাই তার শ্রম বিক্রি করবে এবং তাদের অন্ন উপার্জন করবে বা আদার যে নিড আছে সেগুলো তারা মেটাবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে রাষ্ট্রে এমন কিছু লোক থাকবেই যারা আসলে অসহায়, বিকলাঙ্গ, পঙ্গু, এতিম। তো এই ধরনের লোকদের পালার ব্যবস্থা তাদের কোনো আন্দোলন বা মিছিল করা ছাড়াই আল্লাহ তাআলা একটা চিরস্থায়ী সমাধান দিলেন, যেটা অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে আল্লাহ তাআলা গরিবদের হককে নির্ধারণ করে দিলেন। এটা কোনো দয়া না, এটা হক এবং সুবিদিত হক, হাক্কুম মালুম, এটা আদায় করতেই হবে। এবং জাকাত হচ্ছে একটা কালোত্তীর্ণ হক, কোনো যুগ বা সমাজের সাথে অথবা বয়সের সাথে এটা কিছু আসা যায় না, এটা আদায় করতেই হবে। এবং কোনো মানুষ যদি তার জীবিত অবস্থা আদায় না করে, তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আদায় করতে হবে। কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে রাষ্ট্র, দেখেন আমাদের রাষ্ট্রের জনগণের মাথায় অনেক চিন্তা চেতনা কাজ করে, ধর্মীয় বা রিলিজিয়াসলি মাইন্ডেড বা রিলিজিয়াসলি তারা অনেক কিছু চিন্তা করে, কিন্তু রাষ্ট্রের যারা ধারক বাহক তারা কিন্তু রিলিজিয়াসলি কোনো কিছু চিন্তা করে না। আপনি মালয়েশিয়ার কথা ধরি, মালয়েশিয়ায় আমরা যে ট্যাক্স আদায় করি সেটা দুইভাবে আদায় করা যায় মালয়েশিয়ায়। একটা হচ্ছে যে আমার ওপর 5 লাখ টাকার ট্যাক্স আসলো, আমি সরকারকে বলে দেব 2.5 লক্ষ টাকা আমি দিলাম অ্যাজ এ জেনারেল ট্যাক্স, আর 2.5 লক্ষ টাকা আমি দিলাম অ্যাজ জাকাত। রাষ্ট্র কিন্তু জনগণের কল্যাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে, অসহায়, বিকলাঙ্গ, এতিম, ডিভোর্স, প্রতিবন্ধী এবং সামাজিক পুনর্বাসন খাতে। এই বিষয়টা কিন্তু রাষ্ট্র ইচ্ছা করলেই জাকাত একটা ফান্ড গঠন করে বা রাষ্ট্রীয়ভাবে আদায় করে সেটা থেকে তারা ব্যয় করতে একটা পারে। বিরতি নেব। বিরতি নেবার আগে যে প্রশ্নটা করতে চাই, সরকার কিন্তু জাকাত বোর্ড নামক একটি বোর্ড বানিয়েছে এবং সেই বোর্ডের মধ্যে লোকজনও নিয়োগ আছে, কিন্তু সেটা কতখানি কাজ করছে এটা জাতি টের পাচ্ছে না। সংকটটা কোথায়? বোর্ডও আছে, ম্যান পাওয়ারও নিয়োগ আছে, কিন্তু জাকাত কালেকশন হয় না বা সেখানে জাকাত যায় না। মানে সংকটটা কোথায়, এই বিষয়টা জানবো একটা বিরতির পর। দর্শক, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংযমের অর্থনীতি দেখছেন ভাইয়া হোটেলসের সৌজন্যে। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং এর সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি রাষ্ট্র শাসকের কাছে ইসলামী অর্থনীতির প্রত্যাশা। ইসলামের শুরু থেকে মুসলমানরা যতদিন 700-800 বৎসর যে সারা বিশ্ব রাজত্ব করলো, তখন কিন্তু অধিকাংশ সময় রাষ্ট্র কর্তৃক জাকাত আদায় করা হতো। কিন্তু যখন মুসলিম সমাজ ধনী হয়ে উঠলো, রাষ্ট্র ধনী হয়ে গেল, তো রাষ্ট্র চিন্তা করলো, এটা ইতিহাসে আছে যে রাষ্ট্র চিন্তা করলো যে, বা রাষ্ট্রের ধারক বাহকরা যে এত জাকাতের টাকা আদায় করে কি করব, জাকাত তো নেয়ার মতো কোনো লোক নেই। তখন তারা এটাকে একটু বিরতি দিলেন, তখন ব্যক্তিগতভাবে জাকাত আদায় করা শুরু হলো, রাষ্ট্র কর্তৃক আর আদায় করা না। ইসলামে যে রাষ্ট্রীয় ধারণা, সেখানে কিন্তু রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র ব্যয় করবে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জাকাত আদায় করা। প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় করলে কি হয়, মানুষের কাছে ছোট হতে হয় না। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন। শুধু জাকাতের জন্য আমি হাত পাতবো, এটা হতে পারে না।
ব্যক্তির কাছে আমার ছোট হয়ে যেতে হয়, ব্যক্তিকে দেখা হলে আসসালামু আলাইকুম বলতে হয়, কারণ উনি আমাকে জাকাত দেন, তার কাছে আমি ছোট। কিন্তু ইসলামী রাষ্ট্রের ধ্যান ধারণা বা ইসলামিক ফিলোসফিতে ইসলাম এটাকে অ্যাডমিট করে না যে আমি জাকাত দেবো রাষ্ট্রকে, রাষ্ট্র কাকে দিবে না দিবে ওই ব্যক্তি আমারও জানার দরকার নেই, ওই ব্যক্তিরও জানার দরকার নেই কে কার টাকা পাচ্ছে। সুতরাং যদি রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয় এটা সবচেয়ে ভালো। আর আমরা যে প্রশ্নটা বলতে চাচ্ছি আমাদের প্রিয় দর্শকদের জন্য, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে যে একটা জাকাত বোর্ড আছে এটা এতটা সুবিদিত না বা সুপরিচিত না, অনেকে জানে অনেকে জানে না, এটা একটা বিষয়। একটা হচ্ছে যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে যেগুলো অনেক সময় ইসলামের পক্ষে যায় না বা ইসলামী বিধান মোতাবেক হয় না, সেটা জনগণের একটা কোশ্চেন থাকে যে সরকার তো এই জায়গায় ইসলামী বিধান মোতাবেক কাজ করছে না বা ওই জায়গায় কাজ করছে না, আমরা যে আমাদের টাকাটা গভর্নমেন্টকে দিব তারা কি আসলে এটা ঠিক মতো আদায় করতে পারবে? আস্থা অনাস্থার ব্যাপার আছে। আমরা একটু মালয়েশিয়া থেকে আসি, জাহিদ বিন হাসিম। তো রাষ্ট্র যদি গুরুত্বপূর্ণ মানুষ বা সৎ মানুষ বা আলেম ওলামাদেরকে নিয়ে যদি জাকাত বোর্ড গঠন করে এবং সেটা আইনের সঙ্গে সেটাকে মার্চ করিয়ে দেয়, তাহলে তো একটা নতুন বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ হবার ক্ষেত্রে একটা সহায়ক হয়ে উঠতে পারে এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আপনি কি মনে করছেন? জি, এটা একটা চমৎকার কথা বলেছেন এবং এটা একটা খুব সুন্দর একটা উদ্যোগ হতে পারে আমাদের জন্য। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে আল্লাহর ভীতি কম থাকার কারণে আমাদের উপরে সম্পদের জাকাত ফরজ হওয়া সত্ত্বেও আসলে আমরা সম্পদের জাকাত আদায় করি না। কিন্তু এটা যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে আইন করে এবং যারা এক্ষেত্রে যোগ্য এবং যারা বিশ্বাসযোগ্য মানুষ তাদেরকে এই ক্ষেত্রে যদি একটা দায়িত্ব প্রদান করা হয়, তাহলে এই ক্ষেত্রে আসলে আমরা অনেক বেশি উপকৃত হওয়ার সুযোগ এখানে আছে। অনেক ধন্যবাদ আপনার কাছে। একেবারে শেষ আধা মিনিটে যদি আপনি বলতেন যে সরকারকে কি পরামর্শ দেবেন এই আলোচিত বিষয়ে? সরকারকে আমরা এই পরামর্শ দিতে পারি, শক্তিশালী একটা জাকাত অর্গানাইজেশন গঠন করা হোক বা জাকাত বোর্ড বলি, ফাউন্ডেশন বলি, যেটাই সরকার ফিট মনে করে, এবং এর মধ্য দিয়ে জনগণের পক্ষ থেকে যে হিসাবায়িত জাকাত সেটা আদায় করা হোক এবং জনগণকে একটা রিলিফ দেওয়া হোক। তোমরা তোমাদের ট্যাক্সের টাকা দুভাবে আদায় করতে পারবে, জেনারেল ট্যাক্সের মাধ্যমে পারবে এবং জাকাতের মাধ্যমে তোমরা যেটা দিবা সেটা আমরা ট্যাক্সের মধ্যে অন্তর্ভুক্ত বলে ধরে নেব। তাহলে আমার ইহকালীন মুক্তি হবে, পরকালীন মুক্তি হবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করব। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি এবং এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, আজ পর্যন্তই। আগামীকাল নতুন পর্বে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি ভালো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।